হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি সকাল সকাল এই যে জলে মাছ ভিজিয়ে দিয়েছি, কারণ বরফ গলানোর জন্য। এদিকে ভাত হয়ে গেছে আর ভেন্ডি ভাজা করছি। তো এই বছরটা না অনেক ভেন্ডি খাওয়া হলো। ভেন্ডি সেরকম একটা খাই না, এই বছরটা অনেক খেলাম। তারপরে এই দেখো ডাটা দিয়ে মাছের ঝোল করব। ডাটাটা একটাই ডাটা ছিল, ভাতটা ঠান্ডা দিয়েছিলাম খাবে বলে। আর এদিকে তরকারি আমার কষানো হয়ে গেছে, প্রায় জল দিয়ে দিব। জল দিয়ে একদম রান্না বান্না করে একদম খাওয়া নিয়ে চলে আসলাম। দেখো আমি খেতে বসে গেছি, ও খেয়ে গেল, আমি খাচ্ছি ভেন্ডি ভাজা আর মাছের ঝোল দিয়ে। খাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। তারপর দেখছি ভিডিও কল করেছেন এনারা 12টার দিকে ভিডিও কল করেছে। আলতা মেখে কি অবস্থা করেছে হাতে পায়ে গালে, মানে কি পরিমাণে দুষ্টুমি যে করে, থেকে এত বড় বড় এক একটা দুষ্টুমি করে বলার বাইরে আর কি। তো আমি জিজ্ঞেস করছি কি এগুলা কি, মানে যাই হোক কী জানি বলছিলাম আর হাসছিলাম শুধু আমি। তো একটা মাই জানে একটা বাচ্চার পেছনে কতটা, মানে কত কিছু করতে হয় আর কি। একটা বাবা জানে না সেটা। বাবারা তো বাইরে থেকে আসে, কাজ করে আসে, সারাদিন থাকে না। তারপর মাকেই বকে, মাকেই বলে তোমার দোষ, তুমি বাচ্চাটার সাথে এরকম করছো ওরকম করছো। কিন্তু জানে না বাচ্চারা সারাদিন কি করে, কতটা সহ্য করতে হয় মায়েদের। তো যাই হোক, এত সব কথা বলার একটাই মানে কি, ও মায়ের মতো কেউ হয় না দুনিয়ায়। তো তারপর আমি চলে গেলাম ঘরবাড়ি পরিষ্কার করতে। ও ফোন কেটে দিলাম, তো আবার স্নান করতে যাচ্ছে, এই জন্য ফোন কেটে দিলাম। আবার দেখি ফোন করেছে। ফোন করার পর আমি দেখছি যে এখন আবার সিঁদুর দিয়ে গায়ে, হাতে, জামায়, কপালে একদম কি অবস্থা সিঁদুর দিয়ে। তাই আমি বললাম বিয়ে করার ইচ্ছে হয়েছে বুঝি, বিয়ে দিয়ে দাও, বড় হয়ে গেছে মেয়ে। তারপর কথা বললাম, ভাবলাম যে না দেরি হয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আমি ঘরে বিছানা টিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম, ভালো লাগছিল না। আর ঘুমটা ঠিকঠাক না হলে না কেন জানি না সারাটা দিন ভালো লাগে না। তো ওর সঙ্গে কথা বলে ও ফোনটা রেখে আমি বলি না অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজতে চললো। তারপর আমি এই যে ঘর বাড়ি বিছানাগুলো পরিষ্কার করে টেবিলটা, এই যে কয়েকদিন থেকে বাড়িতে ছিলাম না, 4-5 দিন বাড়িতে থেকে আসলাম, যে ঘর বাড়ির অবস্থা এরকম হয়ে যায় আর কি। কয়েকদিন বাড়িতে না থাকলে না বাড়ি ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তো এই যে এতগুলো নোংরা বেরোলো ঘরের থেকে। আমরা দুটো মানুষ থাকি, বেশি একটা নোংরা কিন্তু হয় না ঘর, বাচ্চা কাচ্চা যেহেতু নেই। বাচ্চা কাচ্চা থাকলে ঘর বাড়ি নোংরা বেশি হয়। তারপরে এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম। এই টেবিলটারও খুব খারাপ অবস্থা রান্নাঘরে, তো এই টেবিলটাকে পরিষ্কার করে নিব। এদিকে জামা কাপড়গুলো, বাসি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। বেশি জামা কাপড়ও ধুইনি, কারণ বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে। বৃষ্টি সারাদিন জামা কাপড়ও শুকায় না, আর ধুয়ে কী করব। ঘরের টেবিলটা পরিষ্কার করে তারপর রান্নাঘরের টেবিলটা পরিষ্কার করব। আর এত ধুলা পড়ে, ঘর বাড়িতে ধুলা পড়ে একদম বালি বালি করতে থাকে, ভালোই লাগে না। আর কেন জানি না কয়েকদিন থেকে কাজে এনার্জি পাই না, ইচ্ছেই করে না কাজ করতে, ঠেলে ধাক্কায় নিজেকে কাজ করাই আর কি। তো যাই হোক, ইচ্ছা না করলেও করতে হয়, যেইটুকু না করলে নয় সেইটুকুই করি। সত্যি আমার কেন জানি কাজই করতে ইচ্ছা হয় না। আমাকে যদি কেউ বসিয়ে বসিয়ে খাওয়াও তাহলে একটু কমেন্টে বলো, আমি তার বাড়ি চলে যাব। আমার কাজ করতে একদম ভাল লাগে না, আমি খুব অলস সত্যি। তো ঘরের টেবিলটা পরিষ্কার করে, এই যে রান্নাঘরের টেবিলটা পরিষ্কার করে নিলাম। ঘর বাড়ি অগুছালো থাকলে না কেন জানি মনটাও ভালো লাগে না, আমার কেন জানি ভালোই লাগে না। এগুলো সব কিছু নামিয়ে নিয়ে তারপর আরেকটা প্লাস্টিক এনেছে ও, ওই প্লাস্টিকটা আবার একটু মুছতে হবে, ভেজা কাপড় দিয়ে মুছে তারপরে এখানে বিছায় নিতে হবে। এগুলো সব কিছু নামাচ্ছিলাম, তখন আবার ও চলে এসেছিলো। ও আসার পরে আর যতটুকু করেছিলাম অতটুকু রেখে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ও চলে গেল। তারপর আমি এটা পরিষ্কার করেছিলাম। পরিষ্কার করে যে খাওয়া দাওয়া করে উঠলাম। খাওয়া দাওয়া করে উঠে তো আমার একটা ফ্রেন্ড একটা ফটো পাঠিয়েছে, আমি দেখিয়ে নিই। এটাও ভিডিও এডিট করার সময় অ্যাড হয়ে গেছে। 1 বছর আগে আমরা আমার বাড়িতে এসেছিলো বান্ধবীটা,
আমরা এইসব দিয়ে খেয়েছিলাম। তো আবার ফটো ছেড়ে স্ট্যাটাস ছেড়েছিল স্টোরিতে ফেসবুকে, তো ও আবার আমাকে কালকে পাঠিয়েছে, মানে যেদিন এই ভিডিওটা করেছি সেদিন পাঠিয়েছিল। তারপরে এটা মেলা থেকে এনেছিলাম টুলটা, একদম ফালতু, আমার টাকাটাই জলে গেল। আমি ভাবলাম যে বাসন টাসন মাজতে হয় বাইরে, হচ্ছে জামা কাপড় ধুতে হয়, বসে অসুবিধা হয় ঘরের টুলটা বের করতে, আমি ভাবছি যে এই টুলটা তাহলে পরে আমি বাইরে রাখবো, এটা দিয়ে আমি বাইরে কাজ বাজ করবো। ও মা, টুলটা বসতে যাচ্ছি তো ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে। যাই হোক, আমার ওয়েটটা হয়তো নিতে পারছে না, আমি একটু বেশি ওয়েট হয়ে গেছি। তারপর চুলের কি অবস্থা দেখো, বসে বসে একটু খাচ্ছিলাম। চুলটা ভেজাই আছে আমার, আজকে শ্যাম্পু করেছি, কালকে যেহেতু শ্যাম্পু করতে পারিনি, কারণ হচ্ছে সরি কালকে করিনি, মেলায় গিয়েছি ওইভাবে, আজকেও করিনি। তারপরে ও চলে আসলো, আসার পরে ওকে বললাম কি যে হচ্ছে কী খাবে, বলছে ও ব্রেড এনে দিয়েছিলো, বলছে ডিম টোস্ট করে দাও। তারপর ডিম টোস্ট করে নিয়ে গেলাম, খেলাম। খাওয়ার পর আমি বললাম লিচু খাবে, বলে দাও। তারপরে এই যে লিচু খাচ্ছি, লিচু খাওয়ার পর একটা আম কাটলাম, কি টক আমটা, আর কীরকম দেখতে দেখো, কালো কালো। তো এতগুলো লিচু টিচু খেয়ে তারপর আবার চলে গেলাম নিজের ডিউটিতে, চাকরিতে। ভাত বসিয়ে দিলাম, ভাত, আলু সেদ্ধ ভাত, আর ওই যে কচু শাক করেছিলাম, এটা একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো, তোমরা খাওয়া দাওয়া করে নাও, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।